ফরিদপুরের ভাঙ্গায় আলোচিত হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে গ্রেফতার ৩। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আব্দুল জলিল জানান, চুরি করতে গিয়ে চিনে ফেলায় নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় ফরিদপুরের ভাঙ্গা জেলার ওহাব মাতুব্বরকে, বয়স ৭৩। ভাঙ্গা থানা পুলিশ ওহাব মাতুব্বরের মরদেহ উদ্ধারের ৫ দিনের মধ্যে হত্যার ঘটনায় জড়িত সকল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ সুপারের নির্দেশে ভাঙ্গা থানার পুলিশ। আটককৃতরা হলেন ভাঙ্গা উপজেলার আলেখারকান্দার রাজ্জাক কাজীর ছেলে আমিন কাজী, বয়স ৪০, সদরপুর উপজেলার চর ব্রাহ্মণদী গ্রামের কাইয়ুম হাওলাদারের ছেলে অভি হাওলাদার, বয়স ২৪ ও হাজিরিয়া হাজিরকান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে আব্দুর রহমান, বয়স ২০। ১৪ই জানুয়ারি বেলা 11:30টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল। পুলিশ সুপার বলেন, পুলিশ প্রথমে চুরি হওয়া বাড়ির প্রতিবেশী সন্দেহভাজন আমিনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেয়া তথ্য মতে ১৩ই জানুয়ারি দিনভর অভিযান চালিয়ে বাকি ২ আসামিকে গ্রেফতার করা হয়। দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়। তিনি জানান, আসামিরা ভেবেছিল যেহেতু বাড়ির মালিক অনেক বড়লোক, বাড়িতে মূল্যবান মালামাল পাবে, সে উদ্দেশ্যে চুরি করতে ঢুকেছিল। বাড়িতে চুরি করার চেষ্টার এক পর্যায়ে কেয়ারটেকার দেখে ফেলায় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। তবে তারা বাড়িতে তেমন কোনো মালামাল পায়নি। নিহত ওহাব মাতুব্বর দীর্ঘদিন প্রবাসী ছিলেন। অবিবাহিত থাকায় বৃদ্ধ বয়সে তার সাথে তেমন কারো যোগাযোগ ছিল না। তাকে ১ জানুয়ারি ভোরে হত্যা করা হয় বলে জানিয়েছে গ্রেফতারকৃত আসামিরা। ৮ই জানুয়ারি রাতে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে প্রয়াত ডাক্তার জামাল উদ্দিন খলিফার বাড়ির কেয়ারটেকার ওহাব মাতুব্বর, বয়স ৭৩, হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। প্রয়াত বাড়ির মালিক জামাল উদ্দিন কয়েক মাস আগে মারা যান। জামাল উদ্দিন মারা যাওয়ার পর তার ৩ তলা বাড়িটি ফাঁকা থাকত। তার ২ মেয়ে ও স্ত্রী পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তাই ওই বাড়ির দেখভাল করার জন্য ওহাব মাতুব্বরকে বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতে এবং ওই বাড়িতেই বসবাস করতেন। ঘটনার দিন সন্ধ্যায় ওহাব মাতুব্বরের বোন নূরজাহান বেগম ভাইকে শীতের পিঠা খাওয়াতে আসলে বাড়ি অন্ধকার দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তা নেন। এক পর্যায়ে বাড়ি থেকে গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে পৌঁছে ৩ তলার সিঁড়ির রেলিংয়ের সাথে দড়ি দিয়ে বাঁধা মরদেহ উদ্ধার করে। পরে বাইরে থেকে বাড়ির যেহেতু সামনে দিকে গিয়ে এগুলো বন্ধ ছিল, অনেক ডাকাডাকি করে সারা শব্দ না পেয়ে কেউ ওখান থেকে ফিরে এসে বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে, অর্থাৎ এই যে ডাক্তার জামাল উদ্দিন ওনার ওয়াইফের সাথে যোগাযোগ করে। তো ওয়াইফের সাথে যোগাযোগ করলে ওয়াইফ বলছে যে আমাদের সাথেও এই ৩০ তারিখের করার কথা হয়। তখন এই বাড়িওয়ালার ওয়াইফ ডক্টর জামাল উদ্দিনের ওয়াইফ ওদের বাসার বিল দেয় মনিরুজ্জামান নামে একজন ছেলে আছে, মনির ডাক্তার মনির। এই মনিরকে ফোন দেয়, মনির দেখো তো এই ওহাবকে পাওয়া যাচ্ছে না, ফোনে বন্ধ, তুমি একটু গিয়ে যাবে। মনির তখন এই বাসায় গিয়ে ডাকাডাকি করে না পেয়ে পিছন দিক দিয়ে যেদিক দিয়ে চোরেরা উঠছে ওই দিক দিয়ে তারা মই লাগিয়ে ওই বাসার দোতলায় গিয়ে তারা ভিতরে ঢোকার চেষ্টা করে দেখে যে দোতলার সিঁড়িতেই লাশ পড়ে আছে। হ্যাঁ, ৮ তারিখে আমরা খবর পেয়েছি, সন্ধ্যার সময় আমরা খবর পেয়েছি ৭:৩০টার দিকে। তখন আমরা গিয়ে আমাদের হেফাজতে দৈনিক আজকের বাংলা .net